বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের আশাবাদ, হাসিনাকে ফেরত দিয়ে ন্যায়ের পক্ষে থাকবে ভারত। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে ভারত ন্যায় বিচারের পক্ষে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক আন্তর্জাতিক আইনজীবী টবি ক্যাডম্যান। এরপর জানাবো, রিউমার স্ক্যানারের প্রতিবেদন, ওবায়দুল কাদেরের গ্রেপ্তারের খবর নিয়ে যা জানা গেল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হয়েছে, এই দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তথ্য ছড়িয়ে পড়েছে। তবে খবরটি গুজব বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। এবারে জানাবো, প্রবীণ রাজনীতিবিদরা তরুণদের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে বললেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কেবলমাত্র ভোটের জন্য তরুণেরা জীবন দেয়নি, তরুণদের মন বুঝতে হবে। তরুণদের ভাষা বুঝতে প্রবীণ রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছেন। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করছে। আগে খুনি হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, কামাল সহ খুনিদের বিচার করতে হবে, তারপর আলোচনা হবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, পারবে না। এদিকে আজ মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের। বেতনের সঙ্গে অবসর ভাতা দেয়া সহ বিভিন্ন দাবি পূরণ না হয় সোমবার ২৭শে জানুয়ারি মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা দিয়েছেন রেলের রানিং স্টাফরা। এতে সোমবার ২৭শে জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে ইবতেদায়ী শিক্ষকদের উপর হামলার ঘটনায় ছাত্র শিবিরের তীব্র নিন্দা। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এবং সর্বশেষ জানাবো, বিশ্ব ইজতেমা ট্রাফিক ব্যবস্থায় ডিএমপির ১৩ নির্দেশনা। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ঐতিহাসিক বিশ্ব ইজতেমা ২০২৫ আগামী ৩১শে জানুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত হবে ২ ফেব্রুয়ারি এবং ৫ই ফেব্রুয়ারি। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করবেন। বিশ্ব ইজতেমায় যোগদানকারী মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে ১৩ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রিউমার স্ক্যানারের প্রতিবেদন, ওবায়দুল কাদেরের গ্রেপ্তারের খবর নিয়ে যা জানা গেল। ফ্যাক্ট চেকিং রিউমার স্ক্যানার তথ্য যাচাইকারী সংস্থা জানিয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে যে গ্রেপ্তারের খবরটি প্রকাশিত হয়েছে সেটি মিথ্যা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি তথ্য ছড়িয়ে পড়েছে। তবে খবরটি গুজব বলে জানিয়েছে তারা। রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানে জানতে পারে ওবায়দুল কাদেরের গ্রেপ্তারের খবরটি সত্য নয়। তারা প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে বিশ্বস্ত কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্র থেকে আলোচিত দাবির সাপেক্ষে কোনো তথ্য পায়নি। রিউমার স্ক্যানার তাদের প্রতিবেদনে বলেছে, হাসিনা সরকারের পতনের পর থেকে ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে বিভিন্ন মহলে নানা গুজব চললেও বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও সরকারের পতনের পর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার গণমাধ্যমে বিবৃতি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিল ওবায়দুল কাদের এখন পর্যন্ত কোনো বিবৃতি বা মন্তব্য দিতে দেখা যায়নি। সুতরাং ওবায়দুল কাদের যে গ্রেপ্তার হয়েছে এই দাবিটি সত্য নয়। তথ্য যাচাইকারী সংস্থা আরও জানিয়েছে, বিভিন্ন ফেসবুক পেজ বা গ্রুপ থেকে এসব ভুয়া অর্থাৎ গুজব তথ্যগুলো ছড়ানো হচ্ছে। এসব বিষয় নিয়ে তারা তথ্য যাচাই করে দেখেছে এ বিষয়গুলো সত্য নয়। আদতে এসব বিষয় বিভিন্ন দামি মিডিয়ার ফটোকার্ড ব্যবহার করে এগুলো প্রচার করা হচ্ছে, তবে এ বিষয়গুলো সত্য নয়। ওবায়দুল কাদেরের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আওয়ামী লীগের বিভিন্ন
নেতাকর্মীরা বিদেশে বসে বা বিভিন্ন দেশে পালিয়ে গিয়ে তারা বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়েছে, কিন্তু শুধুমাত্র ওবায়দুল কাদের এ ব্যাপারে এখনো মুখ খুলেনি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি সাক্ষাৎকার দিয়েছেন। হাসান মাহমুদ একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু ওবায়দুল কাদের তিনি কোন দেশে আছেন বা কোথায় আছেন এ ব্যাপারে কোনো বক্তৃতা কিংবা বিবৃতি দিতে দেখা যায়নি বলে জানিয়েছে ফ্যাক্টচেক তথ্য যাচাইকারী সংস্থা রিমার স্ক্যানার। সুতরাং ওবায়দুল কাদের যে গ্রেপ্তার হয়েছেন, যে দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, সেই দাবির সঙ্গে একত্রতা প্রকাশ করেনি ফ্যাক্টচেক বা রিমার স্ক্যানার বলে জানানো হয়েছে। হাসিনাকে ফেরত দিয়ে ন্যায়ের পক্ষে থাকবে ভারত, আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাইব্যুনালের টবি ক্যাডম্যান। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে ভারত ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক আন্তর্জাতিক আইনজীবী টবি ক্যাডম্যান। সোমবার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। এ আবেদনের শুনানি নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তদন্ত সংস্থাকে তদন্তের সম্পূর্ণ প্রতিবেদন দাখিল করার পরামর্শ দেয় আদালত। এদিকে ঢাকা শহরের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় ফ্যাসিস্ট হাসিনার দোসর আরও ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যাদের মধ্যে ৬ জন হচ্ছে পুলিশ, বাকি ২ জন হচ্ছে আওয়ামী লীগ নেতা। তাদের বিরুদ্ধে তদন্ত সংস্থা সরাসরি মানবতা বিরোধী অপরাধের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। তারা যেন পালিয়ে যেতে না পারে, তদন্তের সাথে আপাতত তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে সব তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের। বেতনের সঙ্গে অবসর ভাতা দেয়া সহ বিভিন্ন দাবি পূরণ না হয় সোমবার ২৭শে জানুয়ারি মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা দিচ্ছে রেলের রানিং স্টাফরা। এতে সোমবার ২৭শে জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী সমিতি ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান এসব তথ্য জানান। আর সন্ধ্যায় সাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, আজ বিকেলে রেল ভবনে রেল কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আমাদের মাইলেজ রানিং অ্যালাউন্সের কোনো দাবি পূরণের আশ্বাস মেলেনি। আজ রাত ১২টা থেকে আমরা কর্মবিরতিতে যাচ্ছি। রেলের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ চালক সহকারী ও চালক গার্ড টিকিট চেকার ট্রেনের দায়িত্ব পালন শেষে তারা নিয়োগপ্রাপ্ত এলাকায় হেডকোয়ার্টার হলে ১২ ঘণ্টা এবং এলাকার বাইরে আউটডোর স্টেশন হলে ৮ ঘণ্টা